হ্যালো, আজকে অনেক দিন বাদে একটা ভ্যানিলা ফ্লেভার কেকের ডেকোরেশন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্টে আমি কেক স্পঞ্জটা বানিয়ে নেব। ওর জন্য মেজারমেন্ট করে, যেহেতু এটা 1.5 পাউন্ড থেকে 2 পাউন্ডের একটা কেক ছিল, সেই হিসেব মতো আমি কিছুটা প্রিমিক্স নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো তেল আমি ব্যবহার করে নিচ্ছি। তার সাথে আমি যেহেতু কেকটা ভ্যানিলা ফ্লেভারে হবে, ওই কারণে আমি ভ্যানিলা এসেন্স অ্যাড করে নিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে একটা স্মুথ ব্যাটার রেডি করে নেব। জলটা আস্তে আস্তে পরিমাণ বুঝে দিতে হবে। এই যে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ ব্যাটার রেডি হয়েছে। এবার আমি ব্যাটারটাকে আগে থেকে অয়েল ব্রাশ করে রাখা কেক টিনের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। এবার আমি এটাকে 30 থেকে 35 মিনিটের জন্য বেক হতে দেবো। তার মধ্যেই আমি কেকটার ক্রিম রেডি করে নিয়েছি। এই যে আমার কেক রেডি। আমি 3টে লেয়ারে এটাকে কেটে নিয়েছি। এবার আমি কেক বোর্ডের মধ্যে কিছুটা ক্রিম লাগিয়ে নেব, যাতে কেকটা রেডি করার পরে শিফট না হয়ে যায়, এদিক ওদিক না হয়ে যায় ডেলিভারির সময়। আচ্ছা, ফার্স্ট লেয়ারটা বসিয়ে আমি সুগার সিরাপ এখানে ব্যবহার করিনি, যেহেতু কেকটা কম মিষ্টি দিয়ে করতে বলেছি, ওই জন্য শুধু জল দিয়েছি যাতে কেকের স্পঞ্জটা নরম থাকে। এবার আমি ক্রিম দিয়ে ফার্স্ট লেয়ারটা কোট করে নেব। ক্রিমটা ভালো করে চারিদিকে স্প্রেড করে দিয়েছি। এবার আমি সেকেন্ড লেয়ারটা এর মধ্যে বসিয়ে দেব। তারপর সেমভাবে এতেও আমি জল দিয়ে নেব, যাতে কেক স্পঞ্জটা শক্ত না হয়ে যায়। এবার আমি আবার কিছুটা ক্রিম লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে সেকেন্ড লেয়ারটা কোট করে আমি থার্ড লেয়ারটা বসিয়ে নেব। এই যে থার্ড লেয়ারটা বসিয়ে নিয়েছি। এবার আমি কেকটা ক্রাম কোট করে ফ্রিজে সেট হতে দেবো। তার মধ্যে আমি কেকের ফাইনাল যে কোটিংটা ছিল, ফাইনাল আইসিং, সেটা আমি কমপ্লিট করে নিয়েছি। স্কাই কালারের ছিল। আচ্ছা, এবার আমি কেকটার নিচে কিছুটা গ্রিন কালার দিয়ে ডট করে দিচ্ছি। আমার কাছে গ্রাস নজল ছিল না, তো ওই কারণে আমি এই নজলটা দিয়েই একটা ডিজাইন করে দিয়েছি। এটা ম্যারাথন থিমের একটা কেক ছিল। যেভাবে নিচে ডট করেছি সেভাবেই আমি হোয়াইট আর গ্রিন কালার দিয়ে ওপরেও কয়েকটা ডট করে দেব, যাতে কেকটা দেখতে একটু অন্যরকম লাগে। এই যে আমার ফাইনাল ডেকোরেশনটা কমপ্লিট। শুধু এরপরে আমি ডেলিভারির আগে আমার যে বাকি এলিমেন্টসগুলো রয়েছে সেগুলো আমি বসিয়ে দেব। সকালে ডেলিভারির আগে আমি হ্যাপি বার্থডে যে লেখাটা আছে সেটা ফন্ডেন্টের মধ্যে লিখে আমি বসিয়ে নিয়েছি। দুটো জিনিস আমি প্রিন্ট আউট করে নিয়ে এসেছিলাম, সেই দুটোও বসিয়ে দিয়েছি। আর ফন্ডেন্ট দিয়ে আমি একটা মিডল বানিয়েছি, সেটাও বসিয়ে দিয়েছি। আপনারা ফন্ডেন্ট দিয়ে মিডল বানানোর যে পার্টটা আছে সেটা কেমন লেগেছে আপনারা একটু জানাবেন। আর পুরো কেকে ডেকোরেশনটা আপনাদের কেমন লাগলো, কোথাও কিছু বুঝতে অসুবিধা হয়েছে কিনা সেগুলো অবশ্যই জানাবেন। আমি শেষে কেকের ফটোটা অ্যাড করে দেব।
আশা করছি কেকের পুরো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আমি আপনাদের বোঝাতে পেরেছি। আপনাদের প্রিয়জনদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন।